আজকে আপনাদের সাথে ভিন্নভাবে পাস্তা রান্নার রেসিপি শেয়ার করব। আমরা তো অনেকভাবে পাস্তা রান্না করে থাকি। আজকের এই পাস্তা রান্নার রেসিপিটি কিন্তু আমি আপনাদেরকে ভিন্নভাবে রান্না করে দেখাবো। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন। আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই চিকেন টিক্কা পাস্তা রান্না করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 400 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি এখানে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে টিক্কা মশলা, চিকেন টিক্কা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই চিকেন টিক্কা মশলা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ গুঁড়া। আপনারা চাইলে নর্মাল মরিচ গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন, তবে নর্মাল মরিচ গুঁড়া ব্যবহার করলে পরিমাণে কম দিতে হবে। কাশ্মীরি মরিচ গুঁড়াটা দিলে দেখতে অনেক বেশি লাল হয়, বেশি পরিমাণে দিলেও লাল হয় কিন্তু ঝাল হয় না, এই আর কি। তারপর আমি এখানে মাঝারি সাইজের একটি লেবুর রস দিয়ে দিলাম, আর সবগুলো উপকরণ এখন ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সাথে ভালো করে সবগুলো মশলা মাখিয়ে নেওয়ার পর রেখে দিচ্ছি 10 মিনিট। আমি এক সাইডে এই বাটিটাকে ঢেকে তারপর রেখে দিচ্ছি 10 মিনিট, আর এই ফাঁকে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে 250 গ্রাম পাস্তা নিয়েছি। আজকে এই ধরনের পাস্তাটা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পাস্তাটা এখানে রান্না করতে পারেন ঠিক একইভাবে। তো পাস্তাটাকে সিদ্ধ করার জন্য আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে এসেছে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি, আর পাস্তাগুলো অপেক্ষা করছি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পাস্তা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের এখানে যখন পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনিতে পানিটা ছেঁকে নিব। আজকে কিন্তু পাস্তা সিদ্ধ করাতে আমি লবণ তেল কিছুই ব্যবহার করিনি। আমি এখন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, 6 মিনিট সময় লেগেছে সিদ্ধ হতে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিয়েছি। আর এদিক দিয়ে যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর একটু নেড়ে তারপর আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। এভাবে রান্নাটি করব। আর যেহেতু চিকেন টিক্কা রান্না করছি, তো প্রত্যেকটা চিকেনের গায়ে যেন একটা পুরা পুরা দাগ আসে সেদিকটাও খেয়াল রাখতে হবে, এবং চিকেনটাও যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ডেকে রান্নাটি করতে পারেন, তবে আমি ঢাকনা ছাড়াই আজকে রান্নাটি করছি। তো চুলার আঁচটা লো আঁচে রেখে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি 15 মিনিট। 14 থেকে 15 মিনিট রান্না করার পর যখন চিকেনের গায়ে একটা পুরা পুরা ভাব চলে এসেছে আর চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলা থেকে চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপরে প্যানটাকে ভালো করে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, আর এখানে হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচিগুলো করে নিয়েছি। পেঁয়াজ রসুন কুচিগুলো হালকা বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। যখন ঠিক এরকম হালকা বাদামি কালার হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর টুকরো করা। আমি এখানে 1/4 কাপ গাজর দিয়ে দিলাম, আর 1/4 কাপ দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর 6-7টি কাঁচামরিচ ছোট ছোট করে টুকরো করে দিয়েছি এখানে। তো এইভাবে 2 মিনিটের মতো ক্যাপসিকাম গাজরগুলোকে আমি রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখেছি, যাতে করে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়। 2 মিনিট রান্না করার পর এখানে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু এখানে অনেক ধরনের সস ব্যবহার করা হবে। দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ টমেটো সস। তো এখানে টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো টমেটো সসটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আমরা যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম। এই যে দেখুন চিকেনগুলো দিয়ে দিলাম এখানে। চিকেনটা দেওয়ার পর নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি, আর চিকেনটা তো আগে থেকে সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে আর সিদ্ধ হওয়ার কোনো ভয় নেই। দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াটা এখানে ব্যবহার করতে পারেন সাদা গোলমরিচ গুঁড়ার পরিবর্তে। তো দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আমরা যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই পর্যায়ে পাস্তাগুলো দিয়ে দিব। আর পাস্তাগুলোকে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেওয়ার পর যখন পানিটা একদম মানে সরে গিয়েছে তখন আমি এখানে 1 টেবিল চামচ তেল নিয়ে তারপর এই পাস্তাগুলোর সাথে ভালো করে তেলটাকে সটে করে নিয়েছি, যাতে একটা পাস্তার সাথে আরেকটা পাস্তা না লেগে যায়। তো তেলটা মাখিয়ে নিলে আর পাস্তাগুলো ঠান্ডা হওয়ার পরও জমাট বাঁধবে না, কিংবা একটা পাস্তার সাথে আরেকটা পাস্তা লেগে যাবে না। তো যাই হোক পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট।
চুলার আঁচটা ফুল আঁচে রেখে তারপর রান্নাটা কিন্তু এখন করছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি এখানে অরিগানো আধা চা চামচ। চিনিটা অবশ্যই দিতে হবে। আর আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম, কম হয়েছিল, তাই এখানে সামান্য পরিমাণে আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে। তো এখন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকেই বলেন যে চিনিটা না দিলে হবে কিনা। চিনি দিলে কিন্তু পাস্তা খেতে কখনো মানে স্বাদ কম হয় না, চিনিটা দেওয়ার কারণে স্বাদটা আরও বাড়ে, মানে সব দিক দিয়ে স্বাদটা পারফেক্ট হয়। তো সব কিছু নেড়ে চেড়ে এভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি পাস্তাটা। আর নিশ্চয়ই পাস্তার কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। ঝাল ঝাল খেতে হয়েছে। আর এই চিকেন টিক্কা পাস্তাটা খেতে যে কতটা মজার হয় আপনারা যদি বাসায় রান্না করেন তাহলেই বুঝতে পারবেন। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। যে কোনো পাস্তা দিয়ে কিন্তু আপনারা এই চিকেন টিক্কা পাস্তাটি রান্না করতে পারেন। তো রেসিপিটি সহজ লেগেছে আশা করি। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপি